এখানে আমরা প্রথমে যে প্রজেক্টটা রেন্ডারিং করব সেই প্রজেক্টটা আমাদের এই ওয়ার্কিং এর ভিতরে ওপেন রাখতে হবে। তো ওপেন রাখার পরে আমরা কি করব, লুমিয়ন দিয়ে এটাকে রেন্ডারিং করব। লুমিয়ন দিয়ে রেন্ডারিং করার জন্য এখানে যে লুমিয়নের যে এক্সটেনশন থাকবে সেটা হচ্ছে এখানে ইনস্টল করে দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এই ট্যাব লুমিয়নটা থাকবে না, ঠিক আছে, থাকবে না। আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দেব, সেই ফাইলটা ইনস্টল করবেন। ইনস্টল করলে এটা হচ্ছে লাইভসেন্স, লুমিয়ন লাইভসেন্স। তো লুমিয়ন লাইভসেন্সটা ইনস্টল করলে এখানে চলে আসবে। তো এখানে চলে আসলে এখানে থেকে হচ্ছে আপনাদের যে মূল যে মেইন সফটওয়্যার আছে, অর্থাৎ আমি এটা কেটে দেই। আর লুমিয়ন সফটওয়্যারটা কেটে দেওয়ার জন্য কিন্তু সরাসরি এখানে ক্লোজ করলে হবে না। এটা কেটে দেওয়ার জন্য ট্যাক্স বার থেকে এখানে ট্যাক্স ম্যানেজারে গিয়ে এখান থেকে যে লুমিয়ন থাকবে লুমিয়নে গিয়ে ইনট্যাক্স করে দিতে হবে। তো লুমিয়নে গিয়ে ইনট্যাক্স করে দিলে এটা হচ্ছে মানে কেটে যাবে, ঠিক আছে। এই এই পদ্ধতিতেই এটা হচ্ছে কাটতে হবে, তাছাড়া সরাসরি এটা কাটবে না। আর এটাও ওপেন, এই সফটওয়্যারটা হচ্ছে প্রথমে আপনাদের ইনস্টল করতে হবে। আর এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য মিনিমাম হচ্ছে আপনাদের 6 GB গ্রাফিক্স কার্ড লাগবে। তো এটা হচ্ছে লুমিয়ন মানে 11। তো লুমিয়ন 11টা এখন হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন। এখানে 12টা কিছুদিনের ভিতরে চলে আসবে। তো আমরা সবসময় লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করি। এখানে এটাতে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা ওপেন করব। কোনো ক্রমে যদি এটা ডাবল মানে ফুললে ইনস্টল হয়ে গেল কিন্তু ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হলো না, সেক্ষেত্রে বুঝতে হবে যে উইন্ডোজের বা কোনো অ্যান্টিভাইরাসের এখানে ইনস্টল আছে বা কোনো সমস্যা আছে, এই প্রসঙ্গে এটা হচ্ছে ওপেন হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে অল সেটিংয়ে গিয়ে এখানে হচ্ছে সার্চ দিতে হবে যে উইন্ডোজ ডিফেন্ডেড, বা এখানে হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। আচ্ছা, উইন্ডোজ সিকিউরিটি। এখান থেকে যে এই যে আছে যে নিচে যেটা আছে এটাতে ক্লিক করে তারপরে এখান থেকে হচ্ছে আমাদের অন করে এখানে হচ্ছে আমাদের সিস্টেম থাকবে। এখানে আমার সম্পূর্ণটা আছে, এই কারণে এখানে দেখাচ্ছে না। দেখেন এখানে হচ্ছে আমাদের লুমিয়ন চলার জন্য এটা সম্পূর্ণ প্রস্তুত। আর এখানে যদি কোনো ক্রমে লুমিয়নটা অন না হয় সেক্ষেত্রে এখানে একটা সিগন্যাল থাকবে, তবে এটা হচ্ছে রেস্টার্ট দিলেই অন হবে, ঠিক আছে। এটা মাঝে মধ্যে হচ্ছে আপনাদের এটা এই মানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের একটু প্রবলেম হতে পারে। তো সে প্রসঙ্গে দেখেন এখন আমরা এই সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে এরকম দেখাবে, অর্থাৎ আমাদের কিছু কাজ থাকবে, সেটা যদি আমরা ওইটাই পরবর্তীতে রান করতে চাই তাহলে ইয়েস, আর যদি নতুন করে করতে চাই তাহলে এখানে নো। তো নো ক্লিক করার পরে এটার হচ্ছে ইউজার ইন্টারফেসটা এখানে শো করবে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ক্রিয়েট নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট থাকবে, সেই টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ এখানে তৈরি করা থাকবে টেমপ্লেট যে আমরা কি সিনারি নিয়ে বা কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা প্রসঙ্গে এখান থেকে আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করে কাজ করতে পারবো। এছাড়াও এখানে এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলে বিভিন্ন হচ্ছে কয়েকটা প্রজেক্ট দেওয়া আছে, এই প্রজেক্টগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের বেঞ্চমার্ক, অর্থাৎ আমাদের কাজের উপযোগী কম্পিউটারটা আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে বেঞ্চমার্কটা করতে পারবো। অর্থাৎ আমাদের এই কাজটা করার জন্য এখানে মেমোরি থাকতে হবে 64 GB। এখানে 24 GB মেমোরি কিন্তু এখানে মিড লেভেল রিকমেন্ডেডে এখানে আসে নাই, ঠিক আছে। এখানে হচ্ছে র্যামটা কম হয়ে গেছে। তো এখানে প্রসেসরটা মোটামুটি ঠিক আছে, এখানে গ্রাফিক্স কার্ড আরও লাগবে, এখানে 11 GB। তারপরে সবকিছু হাই কনফিগারেশন লাগবে, ঠিক আছে। তাহলে এটার বেঞ্চমার্ক খুব ভালো হবে। আমার এটা 100-এর ভিতর 61 আছে, তো মোটামুটি চলবে। তারপরে এখানে লোড বলতে আমরা যে প্রজেক্টগুলো এখানে হচ্ছে লোড করব বা এখানে হচ্ছে সেভ দেব কাজ করার পরে, সেগুলো এখানে থাকবে। এটা সেভ, আর এটা হচ্ছে সেভ অ্যাজ হচ্ছে নির্দিষ্ট ফাইলের ভিতরে আমরা এই প্রজেক্টটা সেভ দিয়ে এখানে কাজ করতে পারবো।
তো এখন মূলত হচ্ছে আমরা কাজ করব কিভাবে, আমরা রেভিটের সাথে এটা লাইভ সেন্স অর্থাৎ এখানে হচ্ছে রেভিটের সাথে আমরা অ্যাড করে কাজ করব। এখানে যে আমরা অ্যাডন্স একটা অ্যাপস ইনস্টল করেছি অর্থাৎ আমাদের যে ট্যাবের ভিতরে একটা অ্যাপস রয়েছে এখানে লুমিয়ন, তো এটার ভিতরে কিন্তু আমাদের হচ্ছে এই সফটওয়্যারটা লাইভ সেন্স ভাবে কাজ করবে। অর্থাৎ এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, তো এখানে দেখেন যে স্টার্ট লাইভ সেন্স। তবে তার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি, লুমিয়নের ভিতরে আমাদের চয়েস মতো একটা টেমপ্লেট ওপেন করেও আমরা এখান থেকে স্টার্ট লাইভ সেন্স ক্লিক করতে পারি অথবা সরাসরি করতে পারি। তো এখান থেকে আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করব সেই টেমপ্লেটের ভিতরেই কিন্তু এই প্রজেক্টটা চলে আসবে। আমরা হচ্ছে একদম ডিফল্ট একটা টেমপ্লেট নিয়ে কাজ করি। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আমরা এটাকে ইনপুট করব, তাহলে এখানে স্টার্ট লাইভ সেন্সে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই টেমপ্লেটের ভিতরে এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো আমাদের প্রথমে এখানে প্লেসমেন্ট ঠিক করে নিতে হবে। তো ঠিক করার জন্য দেখেন আমরা হচ্ছে কি করব, এটা সম্পূর্ণ গেম খেলার মতো একদম, মানে হচ্ছে আমাদের যেমন গেমে হচ্ছে আমরা এএসডি ব্যবহার করি, কিউডব্লিউই ব্যবহার করি, এইগুলো মূলত এখান থেকে কাজ করতে হবে। তো দেখেন এটা হচ্ছে একটু নিচে মাটির নিচের দিকে ঢুকে গেছে, তো আমরা এখান থেকে এই যে এখানে হচ্ছে মুভ আপ, তো মুভ আপে ক্লিক করে এটা হচ্ছে একটু উপরের দিকে উঠিয়ে দেব। আচ্ছা, পরিমাপ মতো আমরা এখানে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের প্রথম ধাপ হচ্ছে এখানে হচ্ছে আমাদের ক্যামেরা ফিক্সড করতে হবে। ক্যামেরাতে আমরা ক্লিক করলাম, ক্যামেরাতে ক্লিক করার পর হচ্ছে আমাদের পজিশন মতো এটা মানে অ্যাড করতে হবে। আমরা কিন্তু কিউ ডাব্লিউ ই ঠিক আছে এগুলো দিয়ে এখানে কাজ করতেছি একদম গেম খেলার মতো। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ই, ঠিক আছে, ই ক্লিক করলে এটা উপরের দিকে উঠবে, আর হচ্ছে কিউ ক্লিক করলে নিচের দিকে যাবে, ঠিক আছে, আর ডাব্লিউ ক্লিক করলে সামনের দিকে আসবে, এস ক্লিক করলে পিছনের দিকে যাবে, আর ডি ক্লিক করলে এদিকে আসবে, এ ক্লিক করলে এদিকে যাবে, ঠিক আছে, একদম গেম খেলার মতো। ওকে, তো আমরা আমাদের মতো মোটামুটি একটা প্লেসমেন্ট ঠিক করে নিলাম এখানে। তো ঠিক করে এখান থেকে হচ্ছে আমরা এটা মানে ক্যামেরা করলাম, ঠিক আছে, ক্যামেরা করে এখন আমরা হচ্ছে মূল ফাইলে আসবো। আসার পরে প্রথমে হচ্ছে আমাদের ওয়েদার সেটিং করতে হবে। তো ওয়েদার সেটিং এখান থেকে আমরা সূর্যর প্লেসমেন্টটা এখান থেকে ঠিক করব। এখান থেকে আমাদের মতো মোটামুটি ভাবে একটা নেব, ঠিক আছে, তো নিলাম। এখান থেকে হচ্ছে আমরা ব্রাইটনেসটা বেশি করতে পারি, কম করতে পারি, এখানে বিভিন্ন ধরনের সেটিং রয়েছে। এখানে ক্লাউডটা বা আকাশ এরিয়াটা কম বেশ করতে পারি। আচ্ছা, অনেক ধরনের ইয়া রয়েছে। তো এইগুলো করার পর আমরা হচ্ছে কি করলাম, প্রথমে ওয়েদার সেটিং করলাম, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস, এখান থেকে ম্যাটেরিয়াল সেটিং করতে হবে। তো ম্যাটেরিয়াল সেটিং করার জন্য আমরা এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করব। ম্যাটেরিয়ালসে ক্লিক করে যেখানে যেখানে আমাদের ম্যাটেরিয়ালসটা পরিবর্তন করতে হবে সেখানে আমাদের এভাবে ক্লিক করব। তো সেই বস্তুর উপর এভাবে ক্লিক করলে আমাদের এই ম্যাটেরিয়ালসের এই অপশনটা এখান থেকে চলে আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা দেব যে আউটডোর না ইনডোরে কাজ করব সেটা এখান থেকে উল্লেখ করব। তো এখানে ব্রিক আছে, তারপর এখানে অনেক টাইপের আছে। তো এছাড়া হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ডট ইন ফাইল এখানে লোড করতে পারি।
তো এগুলো হচ্ছে লোড করা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে আমরা বাড়তি ম্যাটেরিয়ালস গুলো এখানে লোড করে অ্যাড করে এটা কাজ করতে পারি সে প্রসঙ্গে হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো। আজকে শুধু হচ্ছে দেখাবো লুমিয়নের ইউজার ইন্টারফেসটা প্রসঙ্গে। ইন্টারফেস বলতে কি যে কোথায় কি আছে এবং কোথায় কিভাবে কাজ করে, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে প্রথমে কি করলাম, ওয়েদার কিভাবে সেটিং করতে হয় মানে ডিফল্ট অবস্থায়, এটা হচ্ছে কোনো ইফেক্ট ছাড়া ডিফল্ট অবস্থায়। তো এরপর দেখাবো যে কোনো মানে হচ্ছে ইফেক্ট ছাড়া ডিফল্ট অবস্থায় কিভাবে কালার ম্যাটেরিয়ালস পরিবর্তন করতে হয় এটা দেখাবো। তো দেখেন এখান থেকে আমরা যে কোনোটা নিতে পারি। দেখেন এটা নিলাম, ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেল। তো এখান থেকে যেটা ক্লিক করবে সেটাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি কোন ধরনের কি ব্যবহার করতে চান সেটা হচ্ছে এখানে নির্ধারণ করে দিতে হবে। যেমন এটার যদি আপনি ডিরেকশন চেঞ্জ করেন তাহলে এটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে হচ্ছে আপনার এখান থেকে আপনি ঘুরাইয়ে দেন, কোন দিকে ঘোরাবেন, এদিকে, ঠিক আছে। এখান থেকে আপনি ঘোরাইতে পারবেন, ছোট বড় করতে পারবেন, অনেক কিছু করা যাবে, সবকিছু করা যাবে। এগুলো হচ্ছে আমরা যখন ফাইনালি রেন্ডারিং দেবো তখন হচ্ছে আমরা দেখাবো, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে ম্যাটেরিয়ালস কিভাবে চেঞ্জ করে। আমরা একটা ম্যাটেরিয়ালস এখানে অ্যাড করলাম, কিন্তু এই ম্যাটেরিয়ালসকে একদম মানে রিয়েলিটি যদি আমরা আনতে চাই, একদম রিয়েলিটি ভাব আনতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা স্ট্রং বা অন্য কিছু দেখেন একটু মানে টাইপের আসতেছে, মানে হচ্ছে দেখা যাচ্ছে কি যে এটা কিছুদিন পুরাতন বা কিছু মানে টাইপের আনা যায়, ঠিক আছে। হালকা যদি আমরা দিতে চাই যে অননোন ইফেক্ট, অর্থাৎ হচ্ছে মানে একটু পুরাতন টাইপের মানে কিছু মানে যদি ঢুকাতে চাই বা অন্য কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে করা পসিবল, ঠিক আছে। তো আমরা সবকিছু এখানে করতে পারবো। তো কালার পরিবর্তনের বিষয়টা হচ্ছে আমরা প্রথমে ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করব, তারপর যে অংশটুকু কালার পরিবর্তন করব সেটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে যদি এই কালারটা, যে কালারটা এখানে আছে সেই কালারটাই যদি অরিজিনাল কালারটা আমরা এখানে রেখে সেটা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের যে এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করতে হবে। স্ট্যান্ডার্ডে ক্লিক করে এখানে যে আমাদের যে আছে এটা কম বেশ করে দিতে হবে। কম বেশ করে দিলে আমাদের রেভিটের যে অরিজিনাল কালারটা থাকবে সেই কালারটা এখানে কিন্তু নিয়ে নেবে। আচ্ছা, তো কালার প্রসঙ্গে এখানে বেসিক কিছু দেখানো হলো, আর আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো কিছু দেখাবো, কারণ আজকে এখানে অনেক কিছু দেখাতে হবে এটার হচ্ছে ইন্টারফেস প্রসঙ্গে, তো এখানে অনেক সময় লাগবে। তারপর দেখেন এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ বলতে এখানে যে আমরা যে ভূমিতে যেটা কাজ করব এটা যদি আমাদের মতো করে এখানে করতে চাই তো আমরা এটা উঁচু করতে পারবো, নিচু করতে পারবো বা বিভিন্ন এখানে বিভিন্ন টাইপের করতে পারবো। তো দেখেন এখান থেকে যদি আমরা উঁচু করতে চাই তাহলে দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এটা উঁচু হয়ে যাবে, আর এটাকে যদি নিচু করতে চাই তাহলে এভাবে নিচু হবে, অর্থাৎ এখানে এবড়ো থেবড়ো ভাবে করতে পারবো, এখানে বিভিন্ন টাইপের সেভ করতে পারবো। তো অর্থাৎ একটা নেচার টাইপের কিছু আনার জন্য আমরা কিন্তু একদম মানে ফুললি ফিল এই ক্যাটাগরি এগুলোতে করতে পারবো। এখান থেকে এগুলো ছোট করতে পারবো, বড় করতে পারবো বা বিভিন্ন টাইপের করতে পারবো। এখানে ল্যান্ডস্কেপ গুলো সেভ করা যাবে, করা যাবে, এখানে আনডু রিডু করা যাবে, ঠিক আছে। এখানে বিভিন্ন ভাবে কাজ করা যাবে। এখানে ওয়াটার আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এই ওয়াটার যদি পুরোটা নদী বা কোনো কিছু করতে চাই দেখেন এখানে হচ্ছে আমরা এই ওয়াটার দিয়ে এভাবে করতে পারবো। কোনো জায়গায় পুকুর বা কোনো কিছু প্রয়োজন পড়লে সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে করতে পারবো। এখানে আমরা এটাকে কেটে দেই। তো কোনো যদি প্রাকৃতিক নেচার করতে চাই বা কোনো কিছু করতে চাই এগুলো হচ্ছে আমরা প্রাকৃতিক নেচার করেও দেখাবো,
যেহেতু আমরা লুমিয়নের হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করব, এখানে যেমন সিনেমেটিক ভিউ থাকবে, তারপরে এখানে হচ্ছে পার্সপেক্টিভ ভিউ থাকবে, নেচার ভিউ থাকবে, এখানে সব ক্যাটাগরি থাকবে। এই কারণে সবকিছু এখানে থেকে শিখতে পারবেন। তো ল্যান্ডস্কেপের হচ্ছে বেসিকটা গেল এখান থেকে। দেখেন ল্যান্ডস্কেপের কিন্তু আরো অনেক কিছু আছে। তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্লিক করার কারণে আমরা হচ্ছে আচ্ছা এখানে ক্লিক করলে হবে কি, এখানে এই মুহূর্তে শো করতেছে না, এটা হচ্ছে যে গুগল ম্যাপে যে লোকেশন আছে সেই লোকেশনটা এখান থেকে ফিক্সড করা যাবে। তারপর এখান থেকে ওয়াটার, এখানে পেইন্ট, বিভিন্ন কালার এখানে অ্যাড করতে পারবো। অর্থাৎ দেখা যাবে কি যে অনেক সময় যে দুই পাশে জমি, মাঝখানে রাস্তা করার ক্ষেত্রে এখানে মাটি বা অন্য কোনো কিছু একটা অ্যাড করতে হয়। যেমন এখানে যে বিভিন্ন কালারগুলো আছে এই কালারগুলো একটা কালারের সাথে ম্যাচ করতে হয়। তো এই ম্যাচ করার প্রসঙ্গে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে নিয়ে কাজ করতে পারবো। অনেক টাইপের এখান থেকে একদম রিয়েলিটির একটা ভাব আনতে পারবো। তারপর এখান থেকে বিভিন্ন ওয়েদার বা বিভিন্ন যে ইয়েটা আছে, সিনারি আছে, সিনারিগুলো এখান থেকে নিতে পারবো। এইগুলো ল্যান্ডস্কেপ বলতে কি, আমি আরো ক্লিয়ার করে বোঝাই আপনাদেরকে যে এখানে যে এই যে সিনারিটা আছে এই সিনারিটাকে যদি আমরা একদম মানে রিয়েলিটি একটা ভাব করতে চাই, অর্থাৎ এখানে কি যে আমরা একটা রাস্তা করলাম, কিন্তু রাস্তা তো আর মানে সবুজ হবে না, ঠিক আছে, রাস্তা কি কাঁচা রাস্তা মাটি কালার হবে। তো আমরা হচ্ছে কিছু অল্প নির্দিষ্ট জায়গায় মাটি কালার বা এখানে খড়কুটা বা বিভিন্ন কিছু এখান থেকে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, অ্যাড করে এখানে বসাতে পারবো, ঠিক আছে এই প্রসঙ্গে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের যে কন্টেন্ট লাইব্রেরিটা মূলত এখানে আমাদের কাজ। তো দেখেন কন্টেন্ট লাইব্রেরির ভিতরে এখানে ইম্পোর্টেড মডেল আছে আর এখানে হচ্ছে ইনডোর আছে। তো এখানে হচ্ছে ইম্পোর্টেড মডেল বলতে কি যে আমরা যে কোনো মডেল বা যে কোনো ফাইল, যেমন হচ্ছে স্কেচআপের ফাইল বা এখানে 3ds Max এর ফাইল বা যে কোনো ফাইল আমরা এখানে এটার সাথে যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ইনপুট করে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা ইনপুট করে এই মডেলগুলো এখানে এনে তারপর হচ্ছে আমরা এগুলোকে বিভিন্ন জায়গায় বসে কাজ করতে পারবো। তো এখানে হচ্ছে ইনপুট বলতে সরাসরি আমরা যে কোনো ফাইল ইনপুট করতে পারবো। ইনপুট করলে এটার ভিতরে চলে আসবে, এটার ভিতরে চলে আসলে তখন হচ্ছে আমরা এটাতে ক্লিক করে এটার ভিতর থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। তারপরে এখানে থাকবে হচ্ছে ইনডোর। ইনডোর বলতে কি যে ইন্টেরিয়রের ডেকোরেশনের কাজ করার জন্য আমরা এখান থেকে এই যে কোনো জিনিস ব্যবহার করতে পারবো। এখানে দেখেন বিভিন্ন ডিফল্ট হিসেবে অনেক কিছু থাকবে। এছাড়াও আমরা চাইলে এখানে কি করতে পারবো, এখানে হচ্ছে আমাদের যে কন্টেন্ট লাইব্রেরি বা ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারবো। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এখানে কিভাবে অ্যাড করে কাজ করতে হয় আলাদা ফাইলগুলো, আর এই আলাদা ফাইলগুলো কোথায় পাবেন আর কিভাবে কি করবেন এই প্রসঙ্গে হচ্ছে দেখায় দেব, ঠিক আছে। তো এখানে দেখেন অনেক টাইপের ম্যাটেরিয়ালস থাকবে ডিফল্ট অবস্থায় এগুলো পছন্দ না হলে আপনারা কিভাবে হচ্ছে কোথায় থেকে নিয়ে এটা ভিতরে হচ্ছে অ্যাড করে কাজ করবেন সে প্রসঙ্গে হচ্ছে এখানে দেখানো হবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো। তো আমরা যখন একটা রুম হচ্ছে ইন্টেরিয়রের ডেকোরেশন করব, অর্থাৎ 3D অ্যানিমেশন করার জন্য যখন কাজ করব, তখন এখান থেকে কিছু জিনিস হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তো এখানে দেখেন অনেক টাইপের জিনিস থাকবে। তো এগুলো হচ্ছে মূলত ইনডোর। আমরা এখন যদি আউটডোরের প্রসঙ্গে আলোচনা করি, তাহলে আউটডোরের ক্ষেত্রে এখানে আমরা আউটডোরে এগুলো ব্যবহার করে সুন্দর করে সিনারি তৈরি করতে পারবো। এখান থেকে এক্সট্রা হচ্ছে আরো সুন্দর সাজানোর জন্য পার্শ্ববর্তী যে পুরাতন কিছু প্রজেক্ট থাকে বা বিল্ডিং থাকে বা একটা সিটি তৈরি করার জন্য আমরা এগুলো এখান থেকে নিতে পারবো। এছাড়াও এখানে আউটডোর ডেকোরেশনের জন্য বিভিন্ন সিনারি, বাগান ডিজাইন বা এখানে বসে থাকার জন্য বা বিভিন্ন ইয়ে করার জন্য এখান থেকে আমরা নিতে পারবো। এখানে অনেক লাইট সেটিং ফিটিং করতে পারবো।
তো এখানে যে রাস্তাঘাট বা এখানে যে ইয়েগুলো থাকে এগুলো হচ্ছে আমরা এখান থেকে বসাতে পারবো। তবে অনেক কিছু এখানে পরিবর্তন করা যায়, রেলের স্লিপার বা এখানে অনেক কিছু পরিবর্তন করা যায়, এগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। তারপরে এখানে আসবে হচ্ছে নেচারটা মূলত এখানে যে গাছপালা বা আনুষঙ্গিক যে ইয়েগুলো সেগুলো হচ্ছে আমরা এখান থেকে বসাতে পারবো। যেমন আমরা হচ্ছে কোন টাইপের গাছ লাগাতে চাই, একটা গাছ আমি যদি এখানে ক্লিক করে যদি আমি এখানে লাগাই তাহলে এটা লাগাতে পারবো। এই গাছটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো, এই গাছটার হচ্ছে কালার কমিউনিকেশন সবকিছু এখানে নিজের মতো করে সম্পূর্ণ সেটিং করা যায়। তো এখানে অনেক টাইপের গাছ দেওয়া থাকে, বিভিন্ন দেখেন অনেক টাইপের গাছ দেওয়া থাকে। এগুলো হচ্ছে আপনার পছন্দ মতো হচ্ছে সুন্দর করে সাজানোর জন্য কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে ব্যবহার করা লাগবে। এছাড়াও বাড়তি হচ্ছে গাছগুলো কিভাবে এখানে লোড করবেন, আমার মনে হয় মেবি এখানে অনেক লোড করা আছে এক্সট্রা, তো সেগুলো এখানে দেখাচ্ছে। আমরা হচ্ছে লোড করা প্রসঙ্গে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো এখানে কিছু ইয়া থাকবে, সেগুলো হচ্ছে মূলত এই ক্যাটাগরি, কিন্তু এটা হচ্ছে ম্যাক্স বা হচ্ছে স্কেচআপের ফাইল বা এখানে ডট ইন ছাড়া, আর এটা হচ্ছে ডট ইন ফাইলগুলো এখানে শো করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অনেক কাজে লাগবে। আর এছাড়াও এখানে হচ্ছে কিছু প্লাম গাছ আছে, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখানে নারকেল গাছ, তারপর হচ্ছে পাম গাছ, এখানে সুপারি গাছ, অনেক টাইপের এখানে গাছ থাকবে যেগুলো হচ্ছে একটা সিনারি তৈরি করার জন্য খুবই প্রয়োজন পড়বে। তারপরে এখানে আমাদের যে কিছু মানে কিছু মরা মরা টাইপের গাছ বা কিছু দেশের যেমন ইয়ে থাকে এখানে ঘাস মাস, এগুলো হচ্ছে মানে এক কথা আর কি একটা নেচার তৈরি করার জন্য এখানে হচ্ছে আমরা এইগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানে ফুল গাছ দেওয়া আছে সুন্দর সুন্দর এখানে হচ্ছে। আর এখান থেকে কিছু যে গাছের পাতা মাতা মরা পাতা মাতা পড়া বা এরকম কিছু হচ্ছে রিয়েলিটি ভাবানোর জন্য এখানে আমরা ব্যবহার করতে পারবো। এখানে যে ইয়াটা আছে গাছপালা বা খড়কোটা, তো এগুলো অনেক সময় দেখা যায় কি যে বাগান টাগানে বা মরা মরা টাইপের কিছু গাছ মাছ এরকম পড়ে থাকে, তো সেগুলোকে একটু রিয়েলিটি ভাবানোর জন্য কিন্তু এটা হচ্ছে সিনেমেটিক ভিউ বা যে নেচার এগুলো হচ্ছে আনার জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখানে আছে হচ্ছে রক্স, বিভিন্ন পাথর কোটা বা হচ্ছে এগুলো হচ্ছে আমরা সিনারি তৈরি করার জন্য আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। দেখেন এখানে হচ্ছে বিশাল বড় একটা ল্যান্ডস্কেপ বা এখানে পাথর পাহাড়, ঠিক আছে, পাহাড় টাইপের কিছু ব্যবহার করতে পারবো। এগুলো চাইলে আমরা এখান থেকে স্কেল করে ছোট করতে পারবো, বড় করতে পারবো। এখানে আরো কিছু লতা পাতার গাছ রয়েছে ছোট ছোট, যেগুলো খুবই মানে নেশা তৈরি করার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আর এছাড়া মূলত এখানে এখানে আমাদের যে কিছু মানে টফের গাছ রয়েছে, টফের গাছগুলো আমরা হচ্ছে ছাদের উপরে বা ব্যালকনিতে ব্যবহার করতে পারবো। এগুলো ঠিক আছে। এছাড়াও আমরা ম্যাক্স থেকে কিভাবে ম্যাক্সের ফাইলগুলো এখানে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো সেগুলো প্রসঙ্গে হচ্ছে আমরা দেখাবো পরবর্তীতে। তো ফ্লাওয়ার এইগুলোই মূলত এখানে নেচার থাকবে, আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের এই নেচার। তারপর এখানে যেটা বাড়তি এটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন কিছু অ্যাড করতে পারবো, যেগুলো অ্যাড করব এখানে ডট ইন ফাইল ছাড়া সেগুলো এখানে শো করবে। এগুলো হচ্ছে আলাদাভাবে সম্পূর্ণ আলাদাভাবে এখানে কাজ করবে। আচ্ছা, তারপর এখানে এখানে থাকবে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের সিস্টেমটার এখানে অনেক স্টাইলের গাড়ি থাকবে, অনেক কোম্পানির বা ব্র্যান্ডের, এখান থেকে বিভিন্ন ট্রান্সপোর্টের সিস্টেম থাকবে। তো আমরা চাইলে কি করতে পারবো, এই গাড়িগুলো যখনই আমরা অ্যানিমেটেড একটা ভিডিও তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আমরা এই গাড়িগুলো এখান থেকে চলাতে পারবো।
প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এখান থেকে চালাতে পারবো। এখান থেকে আমরা এই লঞ্চ, এখানে যে ইয়েটা রয়েছে, জাহাজ রয়েছে, জাহাজগুলো আমরা পানির ভিতরে ভাসাতে পারবো, চালাতে পারবো, প্লেনগুলো উড়াতে পারবো, প্যারাশুটগুলো হচ্ছে আমরা উড়াতে পারবো। ঠিক আছে, আমরা এখানে এই সবগুলোই কিন্তু এখানে হচ্ছে আমরা টাচ করে কাজ করে দেখাবো যে একটা মানে বাস্তব কাজ কিভাবে করা যায়। এগুলো যে বাইক এগুলো চালানো যায়, সবকিছু কিন্তু এখানে একদম মানে বাস্তবের মতো একটা ফিউচার তৈরি করা যায়, তো এগুলো হচ্ছে আপনারা জাস্ট দেখে রাখেন যে কোথায় কি আছে। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা সরাসরি এগুলো হচ্ছে কাজ শুরু করে দেব। তো নেক্সট ক্লাসে প্রথমে আমরা একটা পার্সপেক্টিভ ভিউ সম্পূর্ণভাবে কিভাবে তৈরি করতে হয়, একদম এক্সটেরিয়রের ভিউ, সেই ভিউটা নেক্সট ক্লাসে আমরা এখানে দেখাবো। তারপরে স্টেপে দেখাবো হচ্ছে আমরা একটা অ্যানিমেশন কিভাবে করতে হয়, তারপরে দেখাবো হচ্ছে অ্যানিমেটেড 4D ভিউ কিভাবে করতে হয়, তারপরে দেখাবো একটা হচ্ছে নেচার বা হচ্ছে আমরা যে ইয়েটা করি কি সিনেমেটিক ভিউ কিভাবে করতে হয়। এরকম হচ্ছে আপনাদের 8 থেকে 10টা ক্লাস শুধু লুমিয়নের উপরে হবে। তো সবাই থাকার চেষ্টা করবেন, এখানে লুমিয়নের ব্যাপক কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করা হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের পিপল অ্যানোটেশনের কিছু ভিডিও থাকবে। তো এখানে আমাদের মানুষজন আমরা এখান থেকে নিতে পারবো, অর্থাৎ হাঁটতেছে এমন সিনারি মানুষ নিতে পারবো। এই মানুষকে আমরা হাঁটাতে পারবো। এখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গাতে সে একটু মানে ব্যায়ামের মতো করতেছে, কিন্তু আমরা চাইলে এনাকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাঁটাতে পারবো। তো এগুলো সম্পূর্ণ মানে করা যাবে। এগুলো হচ্ছে এখানে সাইকেল চালানো যাবে, সবকিছুই করা যাবে। এখানে ফিমেলের কিছু ছবি, ফিমেলের কিছু ইয়ে দেওয়া আছে। এখানে সাঁতার কাটানো যাবে, সুইমিং পুলে হাঁটানো যাবে, সবকিছু এখান থেকে করা যাবে। ঠিক আছে, তো দেখে রাখেন কোথায় কি আছে। এখানে এই পাখিগুলো, এই গরুগুলো ঘাস খাওয়ানো যাবে, নড়াচড়া করা যাবে, এখানে পাখিগুলো উড়ানো যাবে। যেমন আমরা যদি এই পাখিটাকে উড়াতে চাই, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি উড়ে যাচ্ছে। তো এটার হচ্ছে নির্দিষ্ট গতিতে সে কিন্তু উড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কবুতর বসাতে চাইলে নির্দিষ্ট জায়গায় বসাতে পারবো, এখানে পাখিগুলো উড়াতে পারবো। দেখেন এখানে উঁচুতে দিতে পারবো, নিচুতে দিতে পারবো, যেভাবে দেব সেভাবে এখানে হচ্ছে ইয়ে করবে। তো এই হাঁসগুলো পানিতে দিয়ে পানির উপরে মানে ভাসানো যাবে। তো সবকিছু এখানে করা যাবে। এখানে ঘোড়া, গরু, তারপরে দুম্বা, ঠিক আছে, এগুলো এই মাছগুলো পানিতে মানে নড়াচড়া করা যাবে। তো আমরা যদি কোনো জায়গায় এখানে পানির একটা আচ্ছা উদাহরণ হিসেবে দেখাই, যেমন আমরা হচ্ছে পানি পাবো কোথায়, পানি পাবো হচ্ছে ল্যান্ডস্কেপ। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা যদি পানি নেই, আচ্ছা এখানে আমরা হচ্ছে কিছু একটা জিনিস তৈরি করে দেখাই। ওকে, এখান থেকে ওয়াটার নিলাম। আচ্ছা, আমি এটার ভিতরেই দেখাই। ঠিক আছে, এটার ভিতরেই দেখাই। আসলে হচ্ছে আমাদের এই ইয়েটা মানে ওইভাবে প্ল্যান করে এনে কাজ করতে হবে। এটার ভিতরে হচ্ছে মাছ কিভাবে এখানে চলে সেটাই হচ্ছে এখানে দেখাবো। দেখেন এখানে যদি আমি এই মাছটা দেই, তাহলে দেখেন এই মাছটা কিন্তু পানির ভিতরে খুব সুন্দর মতো মানে চলবে। এখানে চাইলে আমরা নিচে দিতে পারবো, উপরে দিতে পারবো। ঠিক আছে, মানে একটা পুকুর বা নদী সিনারি করে আমরা এখান থেকে এভাবে কাজ করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে কিছু 2Dর ফাংশন থাকবে, যেগুলো হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ভিউ বা হচ্ছে ইয়ে করার জন্য এখানে কিছু 2D পিকচার থাকবে, এগুলো হচ্ছে আমরা এখানে নিতে পারবো। তারপরে এখানে থাকবে হচ্ছে লাইট।
লাইটের বিভিন্ন সিস্টেম আছে, স্পট লাইট আছে, ওমে লাইট আছে, এখানে এরিয়া লাইট আছে। এখানে স্পট লাইটটা বলতে এখানে হচ্ছে আমাদের একটা লাইট কতটুকু জায়গায় হচ্ছে কতটুকু এরিয়া দিয়ে আমরা এটা মানে ফিক্সড করতে চাই, সেটাই হচ্ছে আমাদের স্পট লাইট। আর এখানে ওমে লাইট বলতে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে সেই লাইটটার মানে আলো, যেমন একটা রুমের ভিতর পুরো রুমটা সহ যদি আমরা আলো করতে চাই তাহলে সেটা করতে পারবো। এরিয়া লাইটও বলতে হচ্ছে নির্দিষ্ট এরিয়া যতটুকু আমরা করতে চাই, যেমন একটা ওয়ালের পুরো পাশ করতে চাই অথবা একটা সিলিং এর পুরোটা করতে চাই, সেভাবে এখান থেকে আমরা করতে পারবো। আর এরপরে হচ্ছে এখানে ইউটিলিটিস। ইউটিলিটিসটা বলতে এখান থেকে হচ্ছে আমরা যদি কোনো 4D সিনারি করতে চাই, দেখেন এখানে এটা যদি আমরা ভিডিও ভাবে এরকম যে মানে নিচ থেকে উপরে উঠবে, অর্থাৎ 4D ভিডিও যদি করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তারপরে হচ্ছে এখান থেকে গ্রিড তৈরি করা যাবে। তারপরে এখানে যে এটা আমাদের লাগবে টগল টগল ফেভারিট বলতে এটা যদি আমরা দেই তাহলে আমরা যে কোনো মাঝখানে যদি দেই তাহলে এটার কারণে হচ্ছে আমাদের যে একটা মানে অরিজিনাল যে নেচার একটা ভিউ বা যে লাইটিং ফিক্সচার সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সেটিং হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন সাউন্ড নিতে পারবো, যেমন হচ্ছে মিটিং এর সাউন্ড বা এখানে যে কোনো নেচারের সাউন্ড নিতে পারবো। অনেক টাইপের সাউন্ড থাকবে যেখানে যা কিছু প্রয়োজন পড়বে। এখানে ঝড় বৃষ্টি বা এখানে পশু চলাচল, গাড়ির চলাচল, অনেক কিছু, এখানে ট্রেন চলাচল, বিভিন্ন টাইপের এখানে ইফেক্টের যে সাউন্ড আছে যেখানে যেমন যাবে। যেমন ভিডিও তৈরি করতে গেলে কিন্তু যে এক একটা নেচারের এক একটা সাউন্ড সাথে যদি মিল না থাকে তাহলে সেই ভিডিওটা কিন্তু আকর্ষণ হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবো। এখানে দেখেন নেচারের কিছু আছে, গাছপালা, পানি বা এখানে পাখি পাখালের বিভিন্ন টাইপের এখানে কিন্তু পাবো। তারপরে এখানে হচ্ছে যেমন ভিতরের কিছু ইয়াটা আছে, এখানে লোকজনের মিটিং মিছিল বা এখানে যে ইয়েটা আছে এগুলো কিন্তু আমরা এখানে থেকে পরিবর্তন করতে পারবো। তারপরে সর্বশেষ হচ্ছে আমাদের এখানে ইফেক্ট। ইফেক্টটা মূলত কি যে আমরা কোনো একটা সিনারি তৈরি করার জন্য যে এটা লাগাই দিলাম, এটা হচ্ছে মানে শাওয়ারের পানি, অর্থাৎ এখানে একটা মানে এমন একটা সিস্টেম করলাম যে এখান থেকে পানি পড়বে বা এখান থেকে বিভিন্ন স্টাইলের হবে। অনেক সময় দেখা যায় যে মার্কেট বা বড় বড় মার্কেটের সামনে কিন্তু এরকম শপিং মলের সামনে কিন্তু এরকম সিনারি দেওয়া থাকে, সে টাইপের হচ্ছে আমরা করতে পারবো। অর্থাৎ উপর থেকে ঝর্ণার মতো পানি চড়বে, এখান থেকে আগুনের হচ্ছে যে শিখা আছে, নীলের শিখা, তো সেটা হচ্ছে এখান থেকে ধরানো যাবে, চলানো যাবে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আগুনের হচ্ছে বিভিন্ন করা যাবে, অনেক স্টাইলের আছে যে যেভাবে ব্যবহার করতে পারে। এখানে স্মোক ধোঁয়াটা হচ্ছে আপনি কোন দিক থেকে দিতে চান, এগুলো হচ্ছে আপনার মানে হচ্ছে অ্যানিমেশনের মতো, ঠিক আছে। যেমন হচ্ছে ইট ভাটার বা দেখেন এখানে যে ভাটা টাইপের বা কোনো কিছু পুরালে বা আগুন ধরলে যে টাইপের এখানে চলে আসে, তো সেই টাইপেরই কিন্তু আমরা এখানে ইফেক্ট তৈরি করতে পারবো। এখানে ফগ বলতে হচ্ছে যে কুয়াশার মতো যদি আমরা কোনো সিনারি দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো, যে ধোঁয়া টাইপের এখানে কিছু আসবে, তো এখানে বিভিন্ন থাকবে, তো সব কিছুই কিন্তু এখান থেকে করতে পারবো। আবার চাইলে এগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিটে এখানে সিলেক্ট করতে হবে, তারপর যে জিনিসটাকে আমরা এখানে ডিলিট করব সেই জিনিসটাকে এখানে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন এর পরের স্টেপ হচ্ছে আপনাদের যে এই পাশে এইটা হচ্ছে আমাদের মূল হচ্ছে ওয়ার্কিং স্পেসের ভিতরে থাকবে। তারপর এটা হচ্ছে ফটো ক্যামেরা, তো আমরা যে যে স্টাইলের ক্যামেরা নেব
সেই আমরা একটা হচ্ছে লেফট নিতে পারি, একটা রাইট নিতে পারি, ঠিক আছে। যতগুলো আমরা ইচ্ছে ততগুলো আমরা এখান থেকে ক্যামেরা করে ছবি উঠাতে পারবো। অর্থাৎ এই ছবি উঠানোর পরে আমাদেরকে ইফেক্ট বসাতে হবে। এখান থেকে ছবি উঠালাম, ছবি উঠানোর পরে আমাদের ইফেক্ট বসাতে হবে। এখান থেকে হচ্ছে আমরা প্যারাডোমা ছবি উঠাতে পারি, অর্থাৎ এখানে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যারাডোমা টাইপের যে ইয়ে থাকবে, অর্থাৎ ভিআর ভার্চুয়াল রিয়েলিটির যে ইয়ে থাকে সেই অনুযায়ী আমরা হচ্ছে ভিআর বক্স দিয়ে যে দেখার বা ভিডিও বা এখানে যে ইয়ে থাকে সেগুলো করতে পারবো। এখানে হচ্ছে ফাইলগুলো সেভ করতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো। তারপর এখানে হচ্ছে মুভি তৈরি করতে পারবো, আমরা এখানে রেকর্ড করতে পারবো। যেমন হচ্ছে যদি আমরা এটাকে মানে অ্যানিমেশন করতে চাই তাহলে হচ্ছে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে হচ্ছে একটা পিক তুলবো, তারপরে এটা একটু ঘোরাবো, এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে ঘোরালাম, এখানে একটু ক্লিক করে দিলাম, এখানে ঘোরালাম, এখানে ক্লিক করে দিলাম, ঘোরালাম, ঠিক আছে। এখানে যদি আমরা ফিনিশ দিয়ে এখানে যদি দেখি তাহলে আমরা যেভাবে জিনিসটা তৈরি করলাম ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এটা একটা অ্যানিমেশনের মতো এখানে দেখাবে। ঘুরে 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 কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এখানে সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইফেক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। ইফেক্টে হচ্ছে এখানে ইফেক্টে হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয় এখানে। তো ইফেক্টটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এখানে দেখাবো। দেখেন ইফেক্টটা দিয়ে কাজ করার জন্য আমাদের এখানে দেখেন কাস্টম স্টাইল, কাস্টম স্টাইলের ভিতরে আমরা কি কি পাবো, এখানে হচ্ছে রিয়েলিস্টিক পাবো, তারপর হচ্ছে ইন্টেরিয়র পাবো, এখানে অনেক টাইপের জিনিস পাবো। তো এখানে রিয়েলিস্টিক যদি আমরা ক্লিক করি তাহলে এটা একটা রিয়েলিস্টিকের মতো ভাব আসবে, অর্থাৎ একদম মানে এখান থেকে চাইলে আমরা রিয়েলিস্টিকের বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবো। অর্থাৎ একটা রিয়েলিস্টিকের যতগুলো ইফেক্ট প্রয়োজন পড়বে সবগুলো ইফেক্টই কিন্তু এখানে চলে আসবে। তারপর এই রিয়েলিস্টিকটাকে আরো কাজ করার জন্য আমরা এখান থেকে অনেক ইফেক্ট ব্যবহার করতে পারি। যেমন এটাকে যদি আমরা অন করে দেই, দেখেন অফ করে দিলে মানে একটু সোজা করে দিচ্ছি বা বাঁকা করে দিচ্ছি বা বিভিন্ন টাইপের এখান থেকে করতে পারবো। তো এখানে অনেকটা সান সেটিং করতে পারবো এখান থেকে, তারপরে অনেক কিছু করা যায়। এগুলো হচ্ছে যখন কাজ করব তখন আপনারা শুধু এইগুলো দেখে রাখবেন। এখানে ফটো মেসিং করা যায়, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে অ্যানিমেশন করা যায়। অ্যানিমেশন বলতে কি যে আমরা যে জিনিসটাকে করব, অর্থাৎ লোকজন চলাতে পারবো, গাড়ি চলাতে পারবো, প্লেন চলাতে পারবো, প্যারাশুট উড়াতে পারবো, ঠিক আছে। তো সবকিছু এখানে করা যাবে। এখানে আবার অনেক ধরনের ইফেক্ট বসানো যাবে, ঠিক আছে, অনেক টাইপের ইফেক্ট বসানো যাবে। তো একদম মনের মাধুর্য মিশায়া কিন্তু এখান থেকে হচ্ছে আমরা সব স্টাইলে কাজ করতে পারবো। এটা হচ্ছে সব ক্যাটাগরি, রিয়েলিস্টিকের ক্ষেত্রে, ইন্টেরিয়র ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে করতে পারবো। আরেকটা মজার ইন্টারেস্টেড বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি যে আমি আপনাদেরকে কিছু ইফেক্ট দেব। তো সেই ইফেক্ট দিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের এত কষ্ট করে এই ইফেক্টগুলো তৈরি না করলেও হবে, ঠিক আছে। তো সেই ইফেক্টে কিভাবে কাজ করতে হয় যখন আমরা কাজ করব তখন দেখাবো। তারপর আজকে হচ্ছে আমরা বেসিক একটা ধারণা দিয়ে থাকি। এখানে ইফেক্টটা আছে কোথায়, আচ্ছা এখানে বেশি নাই, আমার অন্য এক জায়গায় আছে। তো এখান থেকে হচ্ছে আমি কিছুটা দেখাই, ঠিক আছে, দু একটা দেখাই, আর যখন কাজ করি তখন যেটা যেটা ভালো সেগুলো। আর আমি আপনাদেরকে আমার এক জায়গায় আছে 50টা প্লাস, তো ওইগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, ইফেক্ট ব্যবহার করার জন্য এই উপরে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে ফাইলে ক্লিক করতে হবে, এখানে সেভ ইফেক্ট, লোড ইফেক্ট। তো লোড ইফেক্টে ক্লিক করে আমরা হচ্ছে লোকেশনটা ধরিয়ে দেবো যেখানে আমাদের ইফেক্টটা আছে। তো এই ইফেক্টটা এখান থেকে ধরিয়ে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের আগে যেমন ছিল তার চাইতে কিন্তু এখন একটু পরিবর্তন হয়ে গেছে। তো অর্থাৎ
এখানে চাইলে আমরা একদম অরিজিনাল কিছু ইফেক্ট বসাতে পারি। দেখেন এই যে ইফেক্টটা যে সেটিং করা হয়েছিল, তো সেই সেটিংগুলো কিন্তু এখান থেকে অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে অনেক টাইপের আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট অনেক টাইপের ইফেক্ট দেব। সেগুলো হচ্ছে আপনারা যদি আপনাদের মনে হয় যে এইগুলো থেকে আপনারা ইফেক্টগুলো তৈরি করতে সমস্যা হচ্ছে, বা এখানে ইফেক্টগুলো তৈরি করতে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, বা ম্যাচিং করতে পারতেছেন না, বা এখানে ম্যাচিং করতে অনেক সমস্যা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, আমি যে ইফেক্টগুলো দেব সেই ইফেক্টগুলো হচ্ছে ব্যবহার করবেন, বা সেই ইফেক্টগুলো এডিট করবেন, মডিফাই করবেন, সেইগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে কাজ করবেন, ঠিক আছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে আপনাদের মতো করে এখান থেকে ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে ইয়েটা করব, অর্থাৎ এখানে এখানে আমরা চাইলে হচ্ছে এই অনেকগুলো লেয়ার তৈরি করে কাজ করতে পারি, ঠিক আছে। এই লেয়ারগুলো হচ্ছে অফ অন করে কাজ করতে পারি। আমরা যখনই একটা প্রজেক্টকে এখানে হচ্ছে অ্যানিমেটেড করে দেখাবো, অর্থাৎ 4D অ্যানিমেটেড ঘুরায় ফিরায়া এগুলো হচ্ছে একটার পর একটা পড়বে, তখন হচ্ছে মূলত আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হবে, একটা লেয়ার কিভাবে তৈরি করতে হবে, রিভিট থেকে আমরা লেয়ার গুলো আলাদা আলাদা কিভাবে করব, এবং এখানে এনে কিভাবে আলাদা আলাদা করে আমাদের এটা একই রেকর্ডে কাজ করবে, সে প্রসঙ্গে হচ্ছে আমরা এখানে দেখাবো। আমরা লেয়ার অফ করে কাজ করব। দেখেন এই জিনিসটা যে আমরা এখানে করেছি, রিয়েলিস্টিকের, আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা একটা পিক তুলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে পিক তুলতে পারবো। অর্থাৎ হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এটা হচ্ছে একটা মানে পিক হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে যত মানে যত কোয়ালিটি দেবেন ততই হচ্ছে এখানে সময় লাগবে, ঠিক আছে। এটা হতে থাক, আমরা দেখি, আমরা অন্য কিছু উদাহরণ হিসেবে কিছু জিনিস দেখাই আপনাদেরকে। সর্বশেষে একটা শর্টকাট চূড়ায় মধ্যে দেখায় দেব, ঠিক আছে। সেটা হচ্ছে কি যে আপনারা কষ্ট করে একটা প্রজেক্ট সম্পূর্ণ কমপ্লিট করবেন, ঠিক আছে। কষ্ট করে একটা প্রজেক্ট সম্পূর্ণ কমপ্লিট করার পরে সেই প্রজেক্টের ভিতরেই হচ্ছে আপনারা অন্য প্রজেক্ট সেটা ওপেন করে, তারপর হচ্ছে রেভিটটা ওপেন করে, রেভিট থেকে লাইভ সেন্সে ক্লিক করে সেটার ভিতরে নিয়ে এসে হচ্ছে আপনারা কাজ করবেন, ঠিক আছে। যেমন যে এটা, আচ্ছা এটা কোন লোকেশনে আছে, আমরা লোকেশনটা এটা দেখাই, ফ্যামিলি কন্টেন্ট লাইব্রেরি লোমিয়ন, ঠিক আছে। তো আমরা এটাকে লোড করব, ফ্যামিলি কন্টেন্ট লাইব্রেরি লোমিয়ন, হ্যাঁ এটা আমরা এখান থেকে লোড করে দিলাম। লোড করতে একটু সময় লাগবে। আচ্ছা এই রেন্ডারিং দেখেন, এখান থেকে লাইটিং বা যে ফিটিং বা অরিজিনাল যে নেচার, সেগুলো হচ্ছে আমরা এখানে করতে পারবো। আমরা যে কাজগুলো দেখাবো এখানে নাইট ফিচার কিভাবে করবেন, এগুলো হচ্ছে এখানে দেখানো হবে, ঠিক আছে। তো দেখেন আমরা যদি এই টাইপের একটা নেচার এখানে তৈরি করে রাখি, ঠিক আছে, এই টাইপের যদি একটা নেচার তৈরি করি কষ্ট করে, তাহলে এই নেচারের ভিতর আমরা কি করব, যে চাইলে আমরা হচ্ছে বারবার একই নেচারের ভিতর, এটা কিন্তু দেখেন যে আমরা যে নেচারটা তৈরি করেছি, দেখেন এখানে হচ্ছে বিভিন্ন টাইপের যে ইফেক্ট এখানে অ্যাড করেছি, সেই টাইপের ইফেক্ট যে অ্যাড করেছি, এটা কিন্তু হচ্ছে আমাদের বারবার আর করতে হবে না, ঠিক আছে। এই টাইপের হচ্ছে আমরা একবার করলে কি হবে, আমরা এটা নিয়ে নেবে, একবার করলে আমাদের নিয়ে নেবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা এই ইসের ভিতর আমরা প্রজেক্টগুলো কিভাবে আনবো,
সেটা হচ্ছে দেখেন আমরা যে এখান থেকে যেটা লোড করেছি, অর্থাৎ এখানে যেটা লোড করেছি এটা হচ্ছে এখানে ডিলিট করে দেব। ডিলিট করে এখানে মূল ফাইলটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে তারপরে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে কি হবে, আমরা যে ফাইলটা একটা কষ্ট করে একবার রেডি করে রাখবো টেমপ্লেট, সেই টেমপ্লেটের ভিতরে এটা চলে যাবে। তারপর সেই টেমপ্লেট থেকে হচ্ছে আমরা কি করব, এখানে লোকেশনটা ঠিক করব। লোকেশনটা ঠিক করে হচ্ছে আমাদের মতো করে আমরা এটা জাস্ট একটু কষ্ট করে লোকেশনটা ঠিক করতে হবে। লোকেশনটা ঠিক করব সবসময় হচ্ছে আমরা টপ লেভেল থেকে টপ পজিশনে যাব। টপ পজিশনে গিয়ে তারপরে এখান থেকে হচ্ছে আমরা যে আছে মুভ টপ বা আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে এভাবে সরাবো। সরিয়ে আমাদের হচ্ছে এখানে যেখানে যেভাবে প্রয়োজন পড়বে সেইভাবে হচ্ছে আমরা এখান থেকে সেটিং করব। ঠিক আছে, সেটিং করে আমাদের এখানে নেচার কিছু জিনিস চেঞ্জ করব বা কিছু মুভ করব, কিছু সরাবো। ঠিক আছে, এভাবে কাজ করলে কিন্তু আমরা হচ্ছে একটা ফুললে ফুল কমপ্লিট তৈরি করলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের এগুলো হচ্ছে আর অতটা কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি সব সিস্টেমই দেখাই দেবো আপনাদের, আপনারা সেভাবে কাজ করবেন। আচ্ছা, আর আজকে আর হচ্ছে দেখাবো না, এখানে হচ্ছে সরাসরি আমরা নেক্সট ক্লাস থেকে কাজ শুরু করব। ঠিক আছে।